ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। বাবা ঘরে ফিরলে যেই ছোট্ট শিশুটা দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়, যার হাসিতে বাবার সারা দিনের কর্মক্লান্তি হাওয়ায় মিলিয়ে যায়, সেই হাসিমাখা মুখটাকে যে বাবা কবরে শুইয়ে দিয়েছে শুধু সেই জানে এই মুহূর্তে তার বেঁচে থাকা মৃত্যুর চেয়েও কঠিন। যে মা থালায় ভাত নিয়ে পিছু ছুটতে ছুটতে সন্তানকে মুখে তুলে খাওয়ায় রোজ দিন, শুধু সেই জানে আদরের সন্তানকে ছাড়া এই শূন্য ঘর জাহান্নামের চেয়েও কষ্টের। সরকার যদি ফাঁসি দিতে না পারে তাহলে সরকারের কাছে একটাই কথা, আমাদের কাছে ওরা দিয়া দিক, জনগণের কাছে ওরা ছাইরা দিক, ওরে আর ওর ওয়াইফরে ছাইরা দিক, বাকিটা যা করার আমরা করব। ছোট্ট শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনা আবারও সামনে এনেছে এক কঠিন প্রশ্ন। ঘর, স্কুল, পাশের ফ্ল্যাট, পরিচিত মানুষ, কোথায় নিরাপদ আমাদের ছোট্ট সন্তানেরা? দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। ধর্ষককে ধর্ষণ ও হত্যায় সহায়তা করে তারই স্ত্রী স্বপ্না। কোনো নারী তার স্বামীর এমন অপকর্মের সহায়ক হতে পারে ভাবলেই গা শিউরে ওঠে। স্বপ্না কি সত্যি একজন নারী, নাকি নারী নামের কলঙ্ক? বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে, মার্ডার হয়েছে, আমরা এখনো পর্যন্ত ন্যায় বিচার যেটাকে বলে আমরা পাই নাই। আইন আছে, কিন্তু মানুষের আস্থা তৈরি হয় দ্রুত ও দৃশ্যমান বিচার থেকে। মনে আছে সেই আসিয়ার কথা? সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল, দ্রুত বিচার ও কঠোর শাস্তির আশ্বাসও দেয়া হয়েছিল। তবে 1 বছর পার হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বাদীপক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, হিটু শেখের করা আপিল এখন উচ্চ আদালতে বিচারাধীন। তারা দ্রুত শুনানি শেষে রায় কার্যকরের আশা করছেন। তবে এই আশার প্রহর কবে শেষ হবে কেউ জানে না। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। রামিসার ঘটনা একক কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি আমাদের সমাজের দীর্ঘদিনের একটি গভীর সংকটের নির্মম প্রতিচ্ছবি। ইউনিসেফ বলছে বিশ্বে প্রতি 8 জন শিশু ও কিশোরীর মধ্যে 1 জন যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশ ভিত্তিক গবেষণাগুলোতেও দেখা যায়, শিশুদের উপর যৌন সহিংসতায় অপরাধী অনেক সময় ভুক্তভোগীর পরিচিত মানুষ। এই বাস্তবতায় শুধু কঠোর শাস্তি নয়, দরকার প্রতিরোধের শক্তিশালী ব্যবস্থা। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য দিতে হবে, ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। শিশু সুরক্ষায় পরিবেশ ভিত্তিক দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলেন, শিশুরা যেখানে থাকে, পড়ে, খেলে বা চলাফেরা করে সেই প্রতিটি জায়গাকে ঝুঁকিমুক্ত করতে হবে। অপরাধ প্রতিরোধে স্থানীয় সমাজের ভূমিকাও গুরুত্বপূর্ণ। বাড়িওয়ালা, ভবন কমিটি, স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় থাকতে হবে। যে আসামি এজলাসে দাঁড়ায় জজের সামনে স্বীকার করে যে হ্যাঁ আমি খুন করছি, আমি ধর্ষণ করছি, তাকে কেন 10 দিনের রিমান্ডে দিতে হবে? 10 সেকেন্ডে কেন জজ বলল না যে ওকে এক্ষণ গুলি করে দেন, ওকে ক্রস ফায়ার করে দেন? অপরিচিত নয়, পরিচিত মানুষও ঝুঁকি তৈরি করতে পারে। এই সচেতনতা পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে হবে। শিশু একা কোথায় যাচ্ছে, কার বাসায় যাচ্ছে, কতক্ষণ থাকছে, এসব বিষয়ে অভিভাবকদের সতর্ক নজরদারি প্রয়োজন, তবে এমনভাবে যাতে শিশু স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত না হয়। এ ধরনের ঘটনায় মাঠ পর্যায়ে নিয়োজিত প্রশাসন আসামিকে গ্রেপ্তার করলেও আসামি জেল হাজতে বেঁচে থাকে। ফাঁসির রায় হয়, কিন্তু তা কার্যকর হতে দেখাও অনেকটা হ্যালির ধূমকেতু দেখার মতো। আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ করি আল্লাহ গেছে, আমার কোনো কষ্ট নেই। রামিসার মৃত্যু তাই শুধু একটি পরিবারের শোক নয়, পুরো সমাজের জন্য সতর্কবার্তা। আজ যদি আমরা শুধু ক্ষোভ প্রকাশ করে থেমে যাই, তাহলে কাল আরেকটি শিশুর জন্য একই শোক অপেক্ষা করতে পারে। রামিসার জন্য ন্যায় বিচার চাই, কিন্তু সেই ন্যায় বিচারের সঙ্গে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যেখানে কোনো শিশুকে আর ভয় নিয়ে বড় হতে না হয়। রামিসাকে নিয়ে কতই না স্বপ্ন বুনছিল তার বাবা মা। রামিসা তো মরে গিয়ে বেঁচে গেল, কিন্তু তার উপর ঘটে যাওয়া বিকৃত নির্মমতা বয়ে বেড়াতে হবে বাবা মাকে। আর রামিসা মরে গিয়েও এই সমাজের দিকে পিট পিট করে তাকিয়ে উপহাসের হাসি হাসছে।